আবার আজকে বেডটি নিয়ে চলে এসছে সরিষা মণ্ডল। আমি দুদিন ভালো বেডটি গেলাম ওর বাড়িতে থেকে, আদারওয়াইজ আমি চা খাইও না সকালবেলা উঠে। এ মাম, মাম তুই না গেছে কলেজে দিদি, ওঠ। এই মাম, কোনো সিন নেই, বডি ডাক। এই এটা কোয়ার্টার, ঘর থেকে বার করে দেবে ওদেরকে। চলো এখন আমরা চা খাই। আর এই যে একজনকে পা টিপে দিতে, দেবাশিসকে পা টিপে দিতে বলেছে। শোনে উঠবি না? শোনে চা খাবি না? শোনাই আমি খাবো না, ওই দেখ বলছে আমি খাবো না। দেখ চলো চাটা খেয়ে নি। এখন এঁঠো কাটা নিয়ে শালিয়ার জামাইবাবু। মানে তুমি কি বলতে চাইছো, একটা ফ্রিজে তুমি ওপরে থাকে ঠাকুরের ফুল রাখবে, নিচের থাকে মাংস রাখবে, তারপরে থেকে জলের বোতল রাখবে, তারপরে থেকে ভাত রাখবে, তারপরে জিনিস রাখাই হয় না। এই কারণে ঠিক আছে ঠাকুর না, একটা ফ্রিজে তুমি ওপরের থাকে নিরামিষ রাখবে, তার নিচের থাকটা হয়ে গেল আমিষ, যেহেতু আমিষ রাখে তাই ওপরের থাকটা নিরামিষ হয়ে গেল, তারপরের থাকটা জলের বোতলের হয়ে গেল, তারপরের থাকটা ভাতের হয়ে গেল। মানে দিস কাইন্ড অফ সেপারেশন না হলে তো আমরা বেডরুম আলাদা বানিয়েছি কেন, কিচেন কেন আলাদা বানিয়েছি? এটা একটা বেসিক ইলজিক্যাল একটা প্লেন একটা ঘর বানিয়ে দেবো, সেখানে সবাই হাঁকবো মুখবো শোবো ভাবে। আরে ভাই পার্টিশন ওই জন্য, এই পার্টিশনটা ও ফাটাফাটি ডিবেট চলছে। ফালতু লজিক ভাই, একটা ফ্রিজের নাকি আলাদা আলাদা। দিস ইজ নট, তুমি ইঞ্জিনিয়ারিং করছিলে বাসিসদা, দ্যাটস হোয়াই আই গিভেন দ্য প্রপার লজিক এন্ড ইউ হ্যাভ আন্ডারস্টুড। একটাই হাওয়া বের হচ্ছে ফ্রিজ থেকে, আলাদা আলাদা হাওয়া বের হচ্ছে না। এটা আমি বের করব ভাতের জন্য। আরে দর্শককে ডাক, আশেপাশে কি দর্শক বল, ডিবেট শেষ হয়ে যাবে। এই ডিবেট শেষ হয়ে গেল তো, যা তুমি কন্টিনিউড। তুমি কন্টিনিউড আবার কি? কালকে তোমাকে বলছি জলের বোতল ঢোকানোর পরে জলের বোতলকে ধো, মানে ফ্রিজে জলের বোতল ঢুকিয়েছি ব্রো। আর যখন তুমি থাকের মধ্যে রাখছো, ওই থাকগুলো যখন দরজার সাথে গিয়ে ধাক্কা লাগাচ্ছে তখন ওইগুলো আলাদা আলাদা, সসের বোতল আলাদা, জলের বোতল আলাদা, সোয়া সসের বোতল আলাদা। দরজা বিয়েতে দরজাগুলো, দরজাটা তো গিয়ে ধাক্কা লাগাচ্ছে ভাতের হাড়ির মধ্যে। অসাধারণ। আর বনি মিমি এনে দিল না আমাদের, এই ফ্যানগুলো আনতে বলেছিলাম। বন্ধ করে এটা। আমাদের এতক্ষণ ল্যাদ খেয়ে খেয়ে এবার তাড়া লেগেছে। ভাত আর মাংসের ঝোল চারজনেরটা বেড়ে নিয়েছি, বনির, আমার, সোনাইয়ের আর মামের। চলো ফটাফট খাই, ফটাফট খেয়ে বেরোই। বনি ওই ঘরে এখন ড্রেস করছে, সোনাই অলমোস্ট এই যে রেডি, মামও রেডি, মামি এই যে, আর এইদিকে এই যে আমিও রেডি। এই তো এটাতে বস, এই তো, হ্যাঁ হ্যাঁ বনি আয় 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 তাড়াতাড়ি আয়। চলো এখন ফটাফট খেয়ে নিই আগে। এক লাস্ট রেডি হতে পেরেছি, এখন বাজে 2:25, এখনও বেরোতে পারিনি, রেডি হতে পেরেছি। আমাদের তো খাওয়া হয়েই গেছে, বাচ্চা পার্টিরও খাওয়া হয়ে গেছে, শুধু দেবাশিস খাবে। চলো এই যে মাম, আর এই যে উড বি ব্রাইট। চলো আমরা এই যে বনি, আমার ব্যাগটা এটা তো ব্যাগে কি অসভ্যের মতো ব্যাগ নেই তোমার, এটাই ঠিক আছে। চলো বেরোই, পরে আসছি। চলো ফাঁকা ক্যাম্পাসের মধ্যে দিয়ে যে আমরা চারজন এগিয়ে চলেছি। চলো যাই এখন। আমরা চারজন এগিয়ে বাসে অলমোস্ট চলে এসেছি। চলো আমরা এখন চলে এসেছি বাটায়। এই যে দিদিভাইকে দেখাচ্ছি, বাটায় জুতো কিনতে এসেছি আমরা আমাদের জামাইয়ের জন্য। আর মেয়ে কোথা থেকে জুতো কিনবে জানি না। হ্যাঁ হ্যাঁ বিয়ে পারপাস, ব্রাউন ব্ল্যাক ছাড়া আর কি। হ্যাঁ চলো আমি এখন জুতোগুলো দেখি, কিছু পছন্দ হয় কিনা দেখে নি। চলো আগে দেখে নি, এবার ছবি পাঠানো চলছে। আমাদের জামাইয়ের এটা পছন্দ হয়েছে, বাট আমাদের ওটা পছন্দ হয়েছে, এটা একটু বেশি পছন্দ হয়েছে আমাদের। এটা একটু নাইস, হ্যাঁ এটা বেশ সুন্দর দেখতে জুতোটা। এবার দেখা যাক আলটিমেটলি কোনটা নেওয়া হয়। যাক এই জুতোটা আপাতত ফাইনালাইজ হয়েছে, ভালো দেখতে। দেখে নে, চেক করে নে, চেক করে নে। ওটা আঠার দাগ ছিল, ওটাও কোনো সমস্যা ছিল না, তাও তুই চেক করে নে। আঠা দিয়ে সব পেস্টিং হয় তো ওই জন্য দাগ থাকে। দেখে নে বনি, দেখে নে, ভালো দেখতে। এই জুতোটা ফাইনালাইজ হয়েছে।
বাবা বরের জুতো হয়ে গেছে আমাদের জুতো নেওয়া। এবার আমরা এগিয়ে চলেছি কিসের উদ্দেশ্যে জানি না, কারণ কেনাকাটা তো প্রচুর আছে। দেখা যাক কি নেওয়া যায়। শাড়িটা দেখ, আমাকে কোনো ব্যাগ নেব? হ্যাঁ সেটা কি বড় ব্যাগ নেব না বটুয়া নেব? বটুয়া বড় ব্যাগ নাকি? বড় ব্যাগ তো তোর বড় ব্যাগ তো রয়েছে। বড় ব্যাগ, হ্যাঁ তোর তো অনেকগুলো বড় ব্যাগ পেয়েছিস তুই। চলো আমরা এখন এসে গেছি বিয়ের ওড়না দেখতে। দেখি বিয়ের ওড়নাটা পছন্দ হয় কিনা। আমরা ঢুকেছি সিলেক্ট স্টোরসে, চলো দেখে নিই আগে। চলো এখান থেকে নিয়ে নিয়েছি, এই যে সিলেক্ট স্টোর থেকে বেরিয়ে এসেছি। অত্যন্ত খারাপ বিহেভিয়ার একজনের, তার জন্য বেরিয়ে চলে এসেছি সিলেক্ট স্টোর থেকে। নেবো না। হ্যাঁ হ্যাঁ মাম এটা ব্যাগে ঢোকা। চল আয় এখানে কোমরবন্ধনীটা দেখে নিই, দেখি তো এখানে কোমরবন্ধনী পাবো কিনা। কোমরবন্ধনী পাওয়া যাবে? এইদিকে আমরা এখন কোমরবন্ধনী দেখছি, জানি না পছন্দ হবে কিনা, বাট দেখছি। ওখান থেকে বেরিয়ে এসেছি, পছন্দ হয়নি আমাদের কোমরবন্ধনী। এখন দেখি কোথায় পাওয়া যায়। একটা একটা করে যেতে যেতে দেখছি, মনে পড়ছে আর দোকানে ঢুকছি, কিনছি। দেখি বুঝতে পারছি না কোথায় পাবো কোমরবন্ধনী। আমরা এখন এসছি আরেকটা দোকানে। এটা একটু বলুন তো। দেখ তুই, তোকে কি বলেছে আবার বৌভাতের দিন আলাদা ওড়না নিতে বলেছে? ওড়না ফোড়না দেবে না, তাহলে তো ভালোই লাগবে। হ্যাঁ আমার তো মনে হয় না সাজবি না ট্রেডিশনাল, ডিফারেন্ট। চলো আমরা ঢুকে যাচ্ছি এখন হাফ অ্যান্ড হাফে সোনাইয়ের বিয়ের জুতোটা কিনতে। দেখি কি পছন্দ হয়, কিনে নি বিয়ের জন্য সোনাইয়ের জুতো। দেখ তো সোনাই, বনি আমারও ঢুকে এটাই চোখে লেগেছে, কিন্তু কি ওর কি ছড়ানো হলে কিন্তু এই জিনিসটা যা ভালো লাগবে না। বোনের পা পাতা ছড়ানো তো ভালো লাগবে না। ছড়ানো হলে আমার পায়ে যেমন এই মডেলটা ভালোই লাগে না। আয় ওপরে চলে। কোনটা নিল সোনাই? ওই যে ওই ব্রাউনটা দেখো, নিয়ে গেছে কমন বই যাচ্ছে একই দাম। আর কিছু দেখবি জুতো? ওদের জুতোগুলো রিজনেবলের মধ্যে ভালো, ওই ধরনের জুতো দেখতে পারিস। তাহলে পাড়া কাপড় বুড়ি বুড়ি দেখতে কি? পাড়া কাপড় বুড়ি না, এটা অনেকটা হিল হয়ে যাচ্ছে। এটা তো ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর বিয়ের জন্য, একদম পারফেক্ট। খুব সুন্দর লাগে, তাই না বল? খুব সুন্দর জুতোটা। পা ঢাকা বুড়ি বুড়ি লাগবে, পা ছাড়া তো এরকম হয়ে যাবে। এরকম লাগছে কেন বলুন তো? এটা পুরোপুরি মাইন্ডের ব্যাপার। আপনি কোন জুতোটা পরেছেন? বেলবাগা। মোটামুটি এই জুতোটাই মনে হচ্ছে ফাইনালাইজ হবে। এবার ক্যাটওয়াক করছে শোনাই। এই জুতোগুলো কমফোর্টেবল হয় রে, দু বেল্টের জুতোগুলো খুবই ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ সেটা বোকার মতো কথা, সে তো বসবেই। চকলেট কালারের জুতোটা নিলে ওতে বোঝা যেত, কিন্তু এটা তো সুন্দর লাগছে, এটা থেকে তো এটা বেশি ভালো লাগছে। কিন্তু এটাও ডার্ক কালার হয়ে যাবে। এইটা এটা এখন আবার মিনিসোতে ঢুকেছে। কে বিয়ের কেনাকাটা করতে এসে মিনিসোতে ঢুকে আমার তো জানা নেই, কিন্তু ঢুকেছে। আমার বোন ঢুকেছে মিনিসোতে। চলো মিনিসো থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে। আনপ্ল্যান মানে বেরোবো আর আনপ্ল্যান কেনাকাটা হবে না, এটা তো হতেই পারে না। হ্যাঁ চল 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 চলো যাচ্ছি ওদিকে। গড়িয়ারে সোনুদার মেহেন্দির দোকান খুঁজতে খুঁজতে এসছি, কিন্তু ওখানে মেহেন্দি পড়াচ্ছে বলে সোনুদা একটু দাঁড়াতে বলেছে বলে এইখানে গয়নাগাটি দেখছিলাম একটু, আর কি কিছুই না। এদিকে আর আগে তো দোকান নেই। হ্যাঁ আছে আছে। আরে সে তো অনেকটা এগিয়ে যেতে হবে। আমি তো সোনুদার সাথে কথা বলি, আমরা ওই দিকটাই দেখি তো। ধর আমি একা একা দাঁড়িয়ে থাকবো না। বাবা তুই দাঁড়া না, আমি মেয়ে আর মেয়ে বোন যাই। আমরা দেখি। ওড়না পছন্দ করতে গিয়ে আমাদের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আবার এই দোকানটাই ঢুকেছে। এটা একটু খুলুন দেখি। এটা ভালো লাগছে বল। আর একদম সিম্পলের মধ্যে যেটা বলেছে রিকু একদম সেটাই। এটা সিলভার না, গোল্ডেনটাই একটু ভ্যাট ভ্যাটে গোল্ডেন।
কিন্তু তোর এই বিয়ে বাড়ির ইয়েতে বোঝা যাবে না, বিয়ে বাড়িতে তো এই ওয়ার্ম লাইটই থাকবে না, বিয়ে বাড়িতে তো তোর কোনো সাদা লাইট থাকবে না ওরম ভাবে, বরং এরম ভাবেই যাস। চিন্তা করতে পারো তোমরা, ওকে ওর নাকি বিয়ে 1 মাস পর। কি বিয়ের দিনের পর থেকে সব এরকম করতে শুরু করবে। কি কি দেখবি কি না দেখলে চল, এটা সিলভার ওগুলো থাকবে, চল প্লিজ নিবি না? দেখি তো একটু। চলো আমরা এখন কোমর বন্ধনী দেখতে এসেছি, এটা নিয়েছি একটা মামের জন্য, সোনাইকে বলছি এটা নিতে। এই যে এটা নাকি ওর নাকি মনে হচ্ছে হেভি ডিজাইন, দেখি ওনা নিলে এটা আমি নিয়ে নেবো। যদি টিকলি থাকে টিকলিটা নিয়ে আসে তোমাকে ম্যাচিং করে টাইরা নিয়ে নিতে পারবে, সেটা আলাদা। দেখি ওর কি পছন্দ হয়। কি এটা ভালো লাগছে না, লাগবে না। আমি তো এখানে এইসবই দেখে যাচ্ছি, ওরা তো আমাকে দেখে চলে গেল। আমি তো এসব বালা মালা দেখছি, হার দেখছি, নিজে তো অর্ধেক বিয়ে তো আজকেই হয়ে গেল। তাই বানাকে পড়া ঠিক করে দিতে হয়, সিম্পলের উপর দেখা হয় না, না এটাই পারফেক্ট। এটা তোকে এখন এটার সাথে কি করে তুই বুঝে ভালো লাগছে কি লাগছে না? খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ চেঞ্জ করিস না, এটার সাথে এটাই ভালো লাগছে। এখন ধরে ঘুরে ঘুরে আলটিমেটলি না কোমর বন্ধনী কিনতে পেরেছি, না কিছু কিনতে পেরেছি। চল দিকে কেন বসবে না, বসার তো কথা। চল ওইদিকে আরো আছে, ওইদিকে আরো আছে, পাবো তো নিশ্চয়ই। জানি না কিনতে আদৌ পারবো কি পারবো না। কত করে বলছে? 450 টাকা। 300 হবে হবে। এই তো গড়িয়ার থেকেই সবসময় কেনা, তোমরা যদি সবাই এরকম করো তাহলে তো খুব। এখন চলেছি ব্লাউজ দেখতে, ব্লাউজ দেখছি, আর ওইদিকে ওড়নাও নেওয়া হয়ে গেছে। কটন সিল্কের দিন গৌরাঙ্গ, গৌরাঙ্গ থেকে নিয়ে নিচ্ছি। এখন এই যে বাতরাত দেখা হচ্ছে, আমরা সবাই এক্সট্রিম লেভেলের টায়ার্ড, আর আমরা পারছি না, এখনো অনেক কিছু কেনা বাকি। আর হবে বলে মানে মনে হচ্ছে না, কারণ ওই খুব পুরো অন্ধকার বলে দোকান সব বন্ধ করে দিয়েছে, কারেন্ট নেই বলে মনে হচ্ছে না পাবো, চলে যেতে হবে। আর পারছি বাদরাত দেখা চলছে। আপাতত আমাদের কেনাকাটা হয়েছে, সবার হাতে ব্যাগ, শুধু সোনাই বাদে। এই যে আর ব্যাগের মধ্যে মধ্যে পুটলি পুটলি করে জিনিসপত্র ঢোকানো। তুই চল ওর বাড়িতে, আমি এক্ষুনি বেরিয়ে যাবো, তো তো 10টা অবধি অফিস। আমার এখনই যেতে হবে, এক অমিত মেহেন্দি, গাইস প্লিজ কন্ট্যাক্ট, অ্যারাইভিং নাও। যাই হোক চলো, বাই গাইস, টাটা। আমরা আমাদের মতো যাই, ওর মতো বেরিয়ে যাচ্ছে। চলো আমরা এবার বেরোবো। আর পারছি না, পা ট্রিমেন্ডাস লেভেলের ব্যথা করছে আমার, প্রচণ্ড ব্যথা করছে। কিবির কিবির গড়িয়াহাটে, বাপরে বাপ। কেন আমার গাড়িতে চলে আসো, তারপরে যা। না না, ওর গাড়ি আসার জন্য আমরা বাস ছেড়ে দেবো 234টা। 234 তোমরা করে যাবে, আমরা হ্যালো, তাহলে আমরা কিসে যাবো? হ্যাঁ দাদা বলছি কোথায় আছি। কি ডেন্টিটি ডেন্টাল, বল ডেন্টিটি ডেন্টালের নিচে। আচ্ছা ঠিক আছে, ও বাবা আর পাওয়া যাচ্ছে না। বাড়িতে চলে এসেছি, এদিকে বাচ্চা পার্টি বসে আছে, আর এই যে যা টুকটাক কেনাকাটা হয়েছে সব গুছিয়ে দিয়ে বেরিয়ে যাবো। সোনাই তো বাড়ি চলে গেছে। ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে নাকি এগুলো? ডিপে না নর্মাল ফ্রিজে? ওরাল টাইম টেবিল থার্ড টার্ম। চলো এগুলো সব গুছিয়ে নি। কালকে তো তোর বসে গেছি খেতে, এখানে আলু সেদ্ধ আর মাংস দিয়ে আমরা সবাই খেয়ে নেবো, খেয়ে উবের বুক করবো, করে বাড়ি বাই। হেভি, আমি দিচ্ছি আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়া কোর্টের পাশে। চলো চলো আমি দিচ্ছি নুন। টাটা টাটা, আবার বিয়ে বাড়িতে দেখা হবে। ভালো করে পরীক্ষা, মন দিয়ে পরীক্ষা দাও, পড়াশোনা করো, এখন আর কিচ্ছু না।
টাটা দেবাশিস, টাটা বনি, টাটা। চলো চলো গাড়িতে উঠেও পড়েছি, বেরিয়েও গেছি, পুরো কালোই আসছে, কোনো লাইট নেই। আচ্ছা চলো আবার বাড়িতে যাই, গিয়ে ওর বাবার খাবার দাবারগুলো বাড়বো, গরম করবো, ঘুম। অনেকদিন পর বাড়ির বিছনাকেও মিস করছি, অনেকদিন পর বাড়ির বিছনাতেও শোবো, আবার এইটাও মিস করছি, এই মহলটাও থাকবে না। তো তাই বলছিলাম মামকে, মাম দেখতে দেখতে 3টে দিন জাস্ট হুশ করে কেটে গেল, শনি রবি সব। হ্যাঁ বিয়ে বাড়ি তো আসছেই আমাদের, আজকে তো প্রচুর কেনাকাটা হয়েছে, কালকেও আমাদের প্রচুর কেনাকাটা আছে, কালকেও যাবো, কোথায় যাবো দেখতেই পারবে, তার জন্য তো ব্লগটা দেখতে হবে। তো চলো আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ফোনে একদম চার্জ নেই, আর গড়িয়ার থেকে এসে না একদম চার্জ দেওয়ার সময় পাইনি মানে মনে ছিল না। তো চলো এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তোমাদের টাটা।